দেখো আজকে রাই রান্না করবে, ভাত বসিয়েছে, পারে রান্না করতে পারে। আজকে চিতল মাছ রান্না হবে। গুড ইভিনিং বন্ধুরা, প্রতিদিন আমার সাথে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি, কিন্তু খুব গরম। তো কালকে রাত্রে খুব বৃষ্টি হয়েছে, খুব মানে খুব। তো তোমাদের সাথে না একটা ভিডিও আমি শেয়ার করে নিই, ভিডিওটা তো আমি বানাইনি। কলকাতা থেকে আমার বান্ধবীরা এসেছিলো, মানে বান্ধবীর মেয়ে, বান্ধবীরও বান্ধবী, তার হাজব্যান্ড, আমার মানে বান্ধবীর হাজব্যান্ড, দাদাভাই, সবাই এসেছিলো। মানে কী যে হলো আমার, মানে ওদের দেখে আমি ইসে হয়ে গেছি, মানে আর ভিডিওটা বানালামই না। মানে এত মানে ওদের সাথে আমি ইসে হয়েছিলাম যে ভিডিও বানাবো সেই কথাটা আমার মনেই নেই। কি সুন্দর একটা ভিডিও হয়ে যেত। তো যাই হোক, কালকে ওরা চলে গেল কলকাতা। তো ওদের উঠিয়ে দিয়ে আসলাম। ওদেরকে ভালোই, মানে ওরা ঘুরতে এসেছিলো, জলদাপাড়া, চিলাপাতা ফরেস্ট সব ঘুরে ঠুরে গেল। ওরা এসেছিলো আসলে গ্যাংটক থেকে। ওরা সব ওইদিকে কী সব জায়গা আছে ওইদিকে সব ঘুরে আসলো। তো এসে তো আমার সাথে এদিকে দেখা করতে আসলো। তো এদিকটা আগে আসেনি কোনো দিনও, প্রথমেই আসলো। তো ওরা চিলাপাতা ফরেস্ট, জলদাপাড়া এগুলো সব ঘুরে আসলো। এসে আমার বাড়িতে কালকে মানে খাওয়া দাওয়া করে, আবার টিকিট ছিল কালকে, রিটার্ন টিকিট। তো কালকে চলে গেল। তা ভাল লাগছে না, কালকে ওরা সবাই ছিল। এত বছর পর আমার সাথে দেখা হয়েছে, আমি একটা ভিডিও বানাতে পারলাম না। আমার যে খুব দুঃখ মনের মধ্যে। পরে মানে রায়ও ব্যস্ত ছিল, আমিও ব্যস্ত ছিলাম, মানে ভিডিওর কথাটা মাথায় নেই। যাই হোক, কালকে অনেক কিছু রান্না হয়েছিল। তো এখন মা গেল মেয়ের বাড়ি, মেয়ের বাড়ি গেল পুচকুটাকে আমাদের দেখতে। আর কালকের সব রান্না আছে, অনেক কিছু রান্না আছে কালকে, জানো তো। দেখাচ্ছি কী কী রান্না আছে। দেখো, এটা হচ্ছে মুড়িঘণ্ট, এটা হচ্ছে কালকে মাছ করা হয়েছিল, মাছ ফ্রাইড রাইস, এটা হচ্ছে মাংস, এটা হচ্ছে চচ্চড়ি। দেখো বন্ধুরা, কি বৃষ্টি হচ্ছে সন্ধ্যা থেকে, এমন বৃষ্টি নেমেছে দেখো, মনে হচ্ছে ধুলোর মতন উড়ে যাচ্ছে বৃষ্টিগুলো। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর বারে বারে কারেন্ট যাচ্ছে আর আসছে। এই রায়ের হাতের মধ্যে একটু ব্যথা পেয়েছে, তো মানে কেটে গেছিলো হাতটা, তো ওইটা নাকি ওর চুলকাচ্ছে। তো আমি বললাম যে একটু ওষুধ লাগা, খুব চুলকাচ্ছে হাতটা ওর। বন্ধুরা, এটা না 2 দিনের ভিডিও, জানো তো। মানে আগের দিনের বিকেল থেকে করেছিলাম একটু, আর হচ্ছে আজকে আবার সকাল থেকে শুরু করলাম। তো বন্ধুরা, আজকে বৃহস্পতিবার, রাই গেল ছাদে পুজো দিতে। বললো যে মা, আমি আজকে পূজাটা দিতাম গো। নিশ্চয়ই, ঘরের লক্ষ্মী তো পূজা দেয়। তো যাই হোক, ছাদে আজকে প্রচুর ফুল ফুটেছে। আর আমাকে বাইরে থেকে ফুল আনতে হয় না। এখন ছাদের মধ্যে যা ফুল ফোটে না, আমার ওই ফুল দিয়েই কিন্তু পূজা হয়ে যায়। আগে তাও বাইরে থেকে আনতাম, আর ছাদে একদমই কম ফুল ফুটতো, ধরতে গেলে ফুটতোই না। কিন্তু এখন বৃষ্টির জল পেয়েছে না, একদম খুব সুন্দর ফুল ফোটে। আর এই দেখো, আমার কুমড়া গাছটা বেশ ডোগা পাতা খুব ছেড়েছে গাছের মধ্যে। আর আমি কয়েকদিন কিন্তু কেটে খেয়েও নিয়েছি। আর আমার লেবু গাছে 2-3টে লেবুও ধরছে। আর রাই তুলছে হচ্ছে দুব্বা। দেখো আকাশের অবস্থা বন্ধুরা, দেখেছো আকাশের অবস্থা। জীবনটা যেন কেমন হয়ে গেল বন্ধুরা, একদম কি বলবো, জীবনটা একদম মানে কেমন যেন হয়ে গেল, ভালো লাগে না কিছু। এই যে ভিডিও করি আমি রায়ের সাথে নাচের ভিডিওগুলো করি, কিন্তু দেখো এগুলো অনেকের অপছন্দ, আমার নিজের লোকেদেরই, কি বলবো। আর আমি অনেক ভিডিও দেখেছি, বাবা মেয়ে, তারপরে মা মেয়ে ভিডিও করে, শাশুড়ি বউ ভিডিও করে, কিন্তু আমি তো কোথাও আজে বাজে ভিডিও করি না। আমার ছেলের বউর সাথে আমি ভিডিও করি, আর ছেলের বউর কোনো অবজেকশন নেই, আমার ছেলেরও কোনো অবজেকশন নেই। কিন্তু কিছু লোক আছে, তাদের এগুলো ভালো লাগে না। জানি না বন্ধুরা, তোমরা তো সবসময় আমাকে ভালো কমেন্ট করো। তোমাদের কমেন্টগুলো পড়ে কিন্তু আমার খুবই ভালো লাগে, আরও উৎসাহ পাই আমি। তো যাই হোক বন্ধুরা, কমেন্ট করে জানাবে আমি কি কোনো খারাপ কাজ করছি। এই ভিডিও করে রায়ের সাথে, তো আমি রাই বলে মা চলো। আর দেখো, সব কিছুর যে সব বয়সে, মানে বেশি বয়স হয়ে গেলে সব শেষ হয়ে যায় তা না। মনটা কিন্তু আমাদের একই রকম থাকে, একটা বাচ্চা মন সবার ভিতরেই থাকে, সে বুড়া হয়ে যাক আর যা হয়ে যাক। আর কোনো কিছু শেখার কোনো বয়স হয় না, সব বয়সেই সব কিছু শেখা যায়। তো আমার ইচ্ছা করে, আমি পারি করতে, তাই করি, আমি সাহস করি তাই করি। এরা যদি কেউ খারাপভাবে নেয় নিক, আমার তাতে তো কোনো যায় আসে না।
আমার ছেলের বউ তো আমাকে কোনো সময় না করে না যে মা তুমি এগুলো ভিডিও করো না বা কিছু। আমার ছেলেও আমাকে না করে না। মানুষের তাতে কেন অসুবিধা আমি কিছু বুঝি না। তো যাই হোক, আমাকে কেউ আটকাতে পারবে না। আমার যেটা ইচ্ছা আমি তো করব। জীবনটা আমার, আমি যেভাবে ইচ্ছা আমি সেভাবে চললাম। আমি তো কোনো খারাপ কাজ করছি না। আমি যদি কোনো খারাপ কাজ করতাম তাহলে আমাকে সবাই বাধা দিতে পারতো, আমার নিজের লোকেরা। লাউ গাছটা, কুমড়া গাছটা ঝুলে গেছে একদম। তো ছেলেকে বললাম দেখো আজকে রাই রান্না করবে, ভাত বসিয়েছে, পারে গো পারে, রান্না করতে পারে। আজকে চিতল মাছ রান্না হবে। তো ওই দেখো সবজি টবজি সব কেটে রাখছে ও। এই যে মা লক্ষ্মী, এই যে সবজি কেটেছে, আলু আর বেগুন। এই যে ভাত বসায় দিচ্ছে, দেখো ভাত বসানো হয়ে গেছে। আর ফ্রিজের মধ্যে আছে অনেক কিছু, টুকটাক আর কি, অল্প স্বল্প আছে। আর খালি রান্না করব চিতল মাছ। আজকে আছে চিতল মাছ, এই যে চিতল মাছ, অনেকগুলো চিতল মাছ আছে। এতগুলো রান্না করবো না, এতগুলো লাগে নাকি। আকাশে মেঘ, পুরা মেঘ, বৃষ্টি আসবে। কখন থেকে মেঘ করে আছে, হাওয়া বাতাস। দেখো রাই ভাতটা নামিয়ে দিয়েছে, আর আমি হচ্ছে মাছের ঝোলটা আমি করব। এতগুলো মাছ আছে তো মাছও কয়েকটা করবো। আর এত কাটা মাছ রাই খেতেও যাচ্ছে না, তাই অল্প করেই করবো। আর আমার যত কাটা মাছ হয় আমার কিন্তু ততই ভালো লাগে। এরকম বলে ইলিশ মাছ, চিতল মাছ, ফলি মাছ, এই মাছগুলো আমার খুবই খেতে ভালো লাগে। তো দেখো আমাদের ছেলের বিয়ের অ্যালবাম চলে আসছে। তো আমাদের মানে খুব এক্সাইটেড যে আমরা দেখবো মানে কীরকম ফটো এসেছে, কি ভিডিও চলে আসবে, দিয়ে যাবে ছেলেরা। তো আমি এই অ্যালবামের ভিডিও একটা আলাদা করে করছি, খালি অ্যালবামের ভিডিও, ওটা তো তোমরা দেখেছো। আর অনেক ভালো ভালো কমেন্টও তোমরা করেছো, খুব ভালো লেগেছে আমার। তোমরা আমাকে এভাবে ভালো ভালো কমেন্ট করো, আমার কিন্তু খুবই ভালো লাগে, মনে খুব আনন্দ পাই, উৎসাহ পাই। এই যে কালকে দেখো বন্ধুরা, ডাল আছে, টক ডাল, আর অনেক কিছুই আছে, দেখালাম তোমাদের। আর এখন করব মাছের ঝোলে। দেখো কত কিছু আছে কালকের, এগুলো সব কালকের রান্না হয়েছিল অনেক কিছু, ওগুলোই সব আছে। তো বেকার বেকার এত রান্না কিসের জন্য করব। তো আজকে শুধু মাছের ঝোল করব, আর মাংস টাংস আছে, ওগুলা দিয়ে ছেলে আর রাই খাবে। আর দেখো চিতল মাছের ঝোলটা আলু বেগুন দিয়ে করলাম, আর ডালের বড়ি দিয়ে। ভালোই লাগে খেতে ডালের বড়ি দিলে। ঝোলটা দেখতে কেমন হয়েছে তোমরা বলো একটু। রায়ের খাওয়া হয়ে গেল, আমার খাওয়া হয়ে গেছে, আমি একটু তাড়াতাড়ি খাই তো। রাই আজকে খিচুড়ি করলো, বলে মা বৃষ্টি হচ্ছে তো, তাহলে হচ্ছে খিচুড়ি করি। আমি বললাম কর। তো ওই যে খিচুড়ি করছে, চলো দেখাই। খিচুড়ি আমার কাছে জিজ্ঞাসা করে করে করলো, ওই দেখি তার খিচুড়ি। খিচুড়িটা তো দেখতে খুবই সুন্দর হয়েছে, তবে প্রেশার কুকারে তো একটু জলটা কম হয়ে গেছে। তো ওকে বললাম একটু হাতা দিয়ে একটু ঘুইটে দে, মানে গালা গালা হবে, তাহলে ভালো হবে। আর সেন্টটা খুবই কিন্তু দারুণ বাড়াইছে। খিচুড়ি রান্না করছে দেখো আমাদের রাই, ভালোই হয়েছে, দেখতে তো ভালোই হয়েছে। কেমন রান্না করছি মার থেকে শুনে নিয়ে করলাম, তো মা বলছে আরেকটা সিটি করলে ভালো হতো। এবার আমার খিচুড়ি না একটু গ্যালগালা হলে ভালো হয়। প্রথমবার বানালাম, আমি ঠিক আছে হ্যাঁ, আমার থেকে শুনে শুনে বানাইলো, বলে মা কি কি দিব, কি করব। হ্যাঁ আমি জানি, আমি আইডিয়াটা কিভাবে কি করতে হয়, ফোড়নটা কি দিতে হয়, একটার পর একটা আমি বলে দিছি যে এরকম এরকম করে, এই দে। তো ওইভাবেই করছে, প্রথমবার করছে, খারাপ হয় নাই, ভালোই হয়েছে। আর আমার হচ্ছে শুকনা মাছ আছে, আমার বান্ধবী দিয়ে গেছে, মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি শুটকি, ওইটা দিয়ে আমি ভরে ভরে খাবো। আমাকে লবণ এইবার খিচুড়ি কম করে দেন, অল্প খাই, অত খাবো না আমি। দেখি হ্যাঁ, কমা 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 দে, একটু শুটকি মাছ দে সাইডে। শুটকি মাছ কোথায় আছে? ওই যে টিফিন বাটিটার মধ্যে আছে। তাছাড়া কুকু করতেছি না, আমি কোথা থেকে লাগে গেল। কেমন লাগছে বাচ্চাটা? বুড়া কি হয়েছে, তুই আর আমি তো ওষুধ খাইনি, আমরা ওষুধ খাইতে হবে আমাদের। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করি, খিচুড়ি সেবা শান্ত করি, তারপরে আবার ঘুম। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও। ওই দেখো চাইটা খাই, আবার হাতা চাইটা খাচ্ছে, লবণ কম হয়েছে অনেক, খাই আমার লবণ দিয়ে লবণ দিয়ে নিতাম। ভিডিওটি তাহলে আজকের জন্য এখানে শেষ করলাম। ভালো থেকো সবাই, টাটা, গুড নাইট।